আপনি আপনার স্ত্রীকে কি তালাক নেওয়ার ক্ষমতা অর্পণ করলেন কিনা ওই দিকে লেখা লিখতে হবে হ্যাঁ অথবা না। যদি তুমি হ্যাঁ লেখো তাহলে তোমার বউ যে কোনো সময় তোমার ডিভোর্সে চলে যেতে পারে, কারণ তুমি তো তোমার বউকে তালাক নেওয়ার অনুমতি দিছো। তাই 18 নম্বর কলামে হ্যাঁ লেখবা, বুঝে শুনে লেখবা। কিন্তু হ্যাঁ লেখি তোমার বউরে তুমি তালাক নেওয়ার ক্ষমতা অর্জন করে দিলা, তোমার বউ যখন তখন তোমার কোর্ট থেকে কাগজ ডিভোর্স নেওয়া পাঠায় তালাক দিতে পারবে। আর যদি 18 নম্বর কলামে না লেখো কি না, তাহলে বউ জীবনে কোনোদিন তালাক দিতে পারবে না, ডিভোর্স নেওয়া 100টা হটালিও ডিভোর্স নেওয়া 100টা হটালিও। এই শোনেন, আমি এই করে যাচ্ছি শোনেন, কিন্তু বর্তমানের এই চাকরিগুলো এত ফাজলামি করে যে ওখানে হা লাগবে না না লাগবে তা হয় না। হাটা সুন্দর করে লিখে নিজের থেকে হা লিখে এবার তোমাদের এসে নিয়ে আসবে সই করো। আর তুমি তো দুলহা মানে নতুন বর লজ্জায় মনে যায়, কথা কি পারে না। এই যে নোয়ার দেয় না যে হা না না ও সঙ্গে সঙ্গে সই করে দেয়, তাহলে তুমি সই করবা কি যদি আমার ইচ্ছা হা লাগবো না না লাগবো। কাজী সাহেব কি বিয়ে করতেছে, কাজী সাহেবের বল যে ও হা লাগবে ওখানে, এটা শব্দ গার্জিয়ান যারা আছেন আপনারাও সাবধান থাকবেন। 18 নম্বর কলামে হা লেখলে আপনার স্ত্রী বিপদ পাঠাই দিতে পারবে, আর না লেখি বিপদ পাঠাতে পারবেন না। সিদ্ধান্ত আপনার। আপনার বউরে আপনি তালাক নেওয়ার অধিকার দেবেন কি দেবেন না। এখন এই কারণে সংসার ভাঙে কি ভাঙে না, যখন তখন ডিভোর্স দিয়ে চলে যায়। এখন আপনার ইচ্ছা আপনি হা লাগবেন না না লাগবেন, তবে বুঝে শুনে লেখেন। এটা হলো যারা অবিবাহিত তাদের জন্য, আর যারা বিবাহিত খবরদার মুখে তালাক শব্দ